নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। খেরোখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 7:15, প্রায় 7:30। আর আমরা এখন তো রয়েছি বড়গ্রামে, আপনারা সকলেই জানেন। আজকে আমাদের বড়গ্রাম থেকে বিদায় জানিয়ে পুরুলিয়া যাওয়ার পালা। আর রাত্রেও পুরুলিয়াকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আরে চলুন আজকের ভিডিওটি এখানেই শুরু করছি, সবাই সঙ্গে থাকুন। বড়গ্রাম থেকে সবাইকে বিদায় জানিয়ে অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন আমরা যাচ্ছি পুরুলিয়া ওভারব্রিজের ওপর দিয়ে। পুরুলিয়ার বাড়িতে পৌঁছাতে আর বেশি দেরি নয়, হয়তো 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তবে একটা কথা কি জানেন তো, বাড়ি আসার সময় যতটা আনন্দ আর ফুর্তি নিয়ে আসি, এই ফিরে যাওয়াটা ততটাই বেদনাদায়ক। জয়পুরে পৌঁছে কিছু করতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না। এখন 2-3 দিন ঠিকঠাক করে রান্না করতে ইচ্ছে করবে না, ঘরদোর পরিষ্কার করলেও সে হতাশ মন নিয়ে করতে হবে, কাজে মন বসবে না। তবুও কিছু করার নেই, সংসারের নিয়ম ডিঙিয়ে থাকার উপায় নেই। চলুন মন খারাপ না করে নিজের কাজ ফিরি, আবার মাসখানেকের মধ্যেই ফিরবো, এটা ভেবেই মনটা আপাতত শান্ত রাখি। এগিয়ে চলি বাড়ির দিকে। কাল বড়গ্রাম থেকে একরাশ মন খারাপ নিয়ে পুরুলিয়া ফেরার পর আর ইচ্ছে করায়নি যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাই আর করা হয়নি ক্যামেরা অন। আর বড়গ্রাম থেকে আসার সময় তো মন খারাপ ছিলই, সাথে সাথে যখন পুরুলিয়া থেকে রওনা হই কলকাতার জন্য, তখনও প্রচুর মন খারাপ লাগছিল যে এবারে হয়তো আবার 1.5-2 মাস পরে বাড়ির লোকগুলোকে একটু সামনের থেকে দেখতে পারবো। যদিও এখন বিজ্ঞান অনেকটা উন্নত হওয়ার কারণে প্রতিদিনই বাড়ির লোকগুলোকে ফোনের ওই পার থেকে দেখতে পাই, তবুও তো ইচ্ছে করে সামনে থেকে দেখার একটা আলাদা অনুভূতি। আর তার সাথে তাদেরকে ছুঁয়ে দেখতে পারাটাও তো প্রাপ্তি। যাদের সাথে এতগুলো দিন বড় হয়ে উঠেছি, তাদেরকে ফোনের ওই পারে দেখতে প্রচুর খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। সংসারের নিয়ম মেনেই ফিরতে হবে জয়পুরে। এখন আমরা রয়েছি কলকাতাতে। আজ রাত্রে 11:30 নাগাদ আমাদের ট্রেন আছে। চলুন আপনাদের সাথে একেবারে দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:10। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তাই আমরা উঠে পড়ে নিজের জায়গা মতো বসে পড়েছি। আর 20 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়ার কথা। চলুন, সবাইকে বিদায় জানানো হয়ে গেছে। এরপরে ফিরি নিজেদের জায়গাতে। কিছু করার নেই, সময়ের গতি। চলুন ধীরে ধীরে এগিয়ে চলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এর মতো ছুটি আমাদের শেষ। চললো আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে গন্তব্য জয়পুর। ঘড়িতে এখন বাজে 11:35। চলুন এরপরে বিছানাটা গুছিয়ে নিয়ে শুয়ে পড়ি। আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। এবার ট্রেনে উঠেই দিয়েছিলাম একটা লম্বা ঘুম, তারপরে সকালে ঘুম থেকে উঠে আর সেভাবে কিছু শ্যুট করা হয়নি। এখন সন্ধেবেলাতে এখন আমরা পেরোচ্ছি উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর উপর দিয়ে।
তাই ভাবলাম একবার আপনাদেরকে এই যমুনা নদীর প্রবাহটা দেখাই। কাটা ছুটে চলেছে মধ্যরাত্রিতে, আর আমরাও জয়পুরে নেমে পড়েছি। ধরে নিয়েছি ক্যাব, তারপরে বাড়ির পথ। চলুন, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, বাড়িতে গিয়েই একটা ঘুম দিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। খেরো খাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলের সাথে দেখা হবে খুব শিগগিরই।